গিন্নি উনুন ধরলো? হ্যাঁ গো ধরেছে। চট করে উনুনটা আমার কাছে এনে একটি টিন চাপা দিয়ে দাও দেখে, আর পাঁটাটাকে এনে উনুনের পাশে বেঁধে দাও। সে কি গো? দেখো না কি রকম হয়, মামা এলো বলে মামার বড় টাকার গরম হয়ে যেত জানা। কিছু খসানো দরকার তো, নইলে ভাগ্নে চলবে কি করে? ভাগ্নে আছো? ভাগ্নে? হ্যাঁ, এই কোন কোন শীতের মধ্যে উদুঙ্গায় একটা পাঁটা নিয়ে বাইরে বসে আছিস, তা কি বা করবি গরিব মানুষ? আর ব্যা করতে হবে না, নে মামাকে প্রণাম কর। সে কি পাঁটাই প্রণাম করবে কি রে? হ্যাঁ মামা, ওই তো এখন আমার গার্জেন, খালি গায়ে বসে আছে কি সাথে? কাছে এসো না, পাটা কিরকম গরম দিচ্ছে দেখো। দেখি দেখি। আর টিপছো কেন? বেশ গরম দিচ্ছে তো। হবে না, সন্ন্যাসীর দেওয়া পাটা তো, তাই কিনা এত আরাম পাচ্ছি। তা কাজগর পাঁটাটা আমায় দে, কত টাকা চাই বল, আমি এখনই দিয়ে দিচ্ছি। ছেলেগুলো স্কুলে যায় হি করে কাঁপতে কাঁপতে, পাঁটাটা সঙ্গে থাকলে তো দিব্য গরমে থাকবে। পাটা কি তুমি নিতে পারবে মামা? অত দাম তো তুমি দিতে পারবে না। কি বললি? আমি দিতে পারবো না? কত টাকা শুনি? 500 টাকাও সন্ন্যাসীরই বেঁধে দেওয়া দাম। আচ্ছা 500 টাকাই দিচ্ছি, দাও পাঁটা। দেখো গরম যদি না দেয় চাপড়াতে বলো, যত চাপড়াবে ততই ভোর 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 করে গরম বেরবে। ও গরম আমি ঠিক বার করে নেবো, চললু। হ্যাঁ গা, পাটায় গরম দেয়, এ কথা তো তুমি আমায় বলনি। সব কথা কি আর তোমার মেয়ের ছেলেকে বলা যায়? শোনো, মামা আবার এলো বলে খাতায় ওই যে দুটো একরঙা গোলাপ পায়রা আছে না, ওর একটা আমাকে দাও টিকিন বার করে, আমি বেরিয়ে যাচ্ছি। আর একটার কি হবে? আর একটার কি হবে? মামা যখন আমাকে এসে খুঁজবে তখন ওইটাকে ছেড়ে দিয়ে আমাকে ডেকে আনতে বলবে। ভাগ্নে, ভাগ্নে, ওই এসে বোঝাতে আমি চললুম। কোথায় ভাগ্নে? পাটাটার কি হলো? পাঁটা সেদ্ধ হয়ে গেল। পাঁটার কি হলো? চাপড়ে চাপড়ে পাঁটার দপা রপা হয়ে গেল, তবু গরম দিলে না গা। বলি কোথায় ভাগ্নে? ওই পায়রাটাকে ছেড়ে তো ডেকে নিয়ে আসবে। হ্যাঁ, পায়রাই ডেকে নিয়ে আসবে? ছেড়ে দিয়ে দেখো না। আচ্ছা এই দিলুম ছেড়ে। মামা ডাকছে, মামা ডাকছে। পায়রাই তোকে ডেকে নিয়ে এলো? হ্যাঁ, কি ঘাড় দুলিয়ে দুলিয়ে বলছে মামা ডাকছে, মামা ডাকছে, বাবা কুম কুম, বাবা কুম কুম। এইরকম করে বললে? বলবে না, ওই যে দুধের পায়রা গো, ওই তো আমার সব খবর আনা নেওয়া করে। তাহলে তো ভালোই হয়েছে। তোর মামির বাক্যির চোটে চাকর বামুন তো 3 দিনের বেশি টেকে থাকতে পারে না। মাসের মধ্যে 15 দিন ছেলেগুলো না খেয়ে স্কুলে চলে যায়। তাহলে পায়রাটাকে দিয়ে তো খবর দেয়া যাবে। শুধু খবর দেওয়া কেন, কি কি রান্না হয়েছে সব লিস্টি করে ওর পায়ে বেঁধে দিলে আর দেখতে হবে না। ঠিক বলেছিস। কত দাম বল? ও 1000-এর কমে ছাড়বো না। আচ্ছা এই 1000 টাকাই নে, আমি চললুম। হ্যাঁ গা, পায়রা তোমাকে ডেকে নিয়ে এলো, আর আমি কতদিন ধরে বলছি আমার বাপের বাড়ি একটা খবর এনে দাও গো। এই মরেছে, সে পায়রা নয় গো। আমি কোনো কথাই শুনবো না, আমার বাপের বাড়ি। চুপ করো, মামা বাড়া এসে পড়লো। কোথায় ভাগ্নে? সেই আছে। পায়রাকে ছেড়ে দিতি, সেই যে নিম গাছের ডালে গিয়ে বসলো আর নামে না। ঢিল মেরে মেরে হাতের নড়া ব্যথা হয়ে গেল, খাবারের লিস্টি পর্যন্ত পায়ে ঝুলছে। আর তোর ঘরে আগুন দিয়ে তবে ছাড়বো। ওরে বাবা, সত্যি সত্যি আগুন দিতে দেবো? আমি কোনো কথা শুনবো না। সব ছাড় করে দেবো। কোনো কথা শুনবো না, সব ছাড় করে দেবো। মামা বাড়ি আছো? মামা গো। কে ডাকে? তোমার ভাগ্নে গো, চট করে একবার তোমার দাড়ি পাল্লাটা দাও তো মামা। দাঁড়ি পাল্লায় কি হবে রে? ও 1 বস্তা টাকা ওজন করতে হবে। টাকা 1 বস্তা? সে কি রে? আর বলো কেন মামা, আমার সময়টা খারাপ হয়েছে। ওরে অত কথা শুনতে চাই না রে বাবা, টাকা কোথায় পেলি বল? ওই যে ঘর পোড়ার ব্যাপার। ঘর পড়ার ব্যাপার মানে? তুমি আমার ঘরখানা পুড়িয়ে দিয়ে এলে তো, হ্যাঁ। তারপরই দেখি কোথা থেকে একদল পাইক বরকন্দা এসে হাজির। হ্যাঁ, আমাকে ধরতে এসেছিল বুঝি? আমি তো তাই মনে করেছিলাম, সে দেখি আমাকে ধরে নিয়ে গেল। তোকে ধরলে? বেশ হয়েছে, তারপর নিয়ে গিয়ে উত্তম মধ্যম দিলে তো? তাহলে তো বেঁচে যেতাম, নিয়ে গিয়ে যা সব অত্যাচার করলে। ও করবি জানি, তা কি কি অত্যাচার করলে? ওটা থেকে বড় একতলা সন্দেশ এনে বললে এগুলো খেতেই হবে। তুই খাসনি তো? ওরে বাবা, না খেলে উপায় ছিল? বললে অন্তত জয় হিন্দ সন্দেশটা খেতেই হবে, নইলে মেয়েরে পিঠে চামড়া খুলে ফেলাবো। ওরে বাবা, সন্দেশ খাওয়ানোর কথা আমি শুনতে চাই না। আর শোনোই না, খাওয়া হয়ে যাওয়ার পর বললে ঘর পোড়া কয়লা সব আমাদের কাছে বিক্রি করতে হবে। কেন কেন? কি জানি বাবু, রাজরাজরার ব্যাপার। তুই কি করলি? আমাকে কিছুই করতে হলো না, ওরা নিজেরাই এসে 1 গাড়ি বোঝাই কয়লা নিয়ে গেল, আর আমাকে 1 বস্তা টাকা দিয়ে গেল। গাড়ি পিছু 1 বস্তা টাকা? হ্যাঁ, তাতে তো দাঁড়ি পাল্লাটা নিতে এলাম, কে বসে বসে অত টাকা গুনবে বলো? হ্যাঁ রে, এখনো কিনছে কয়লা? কিনছে মানে?
পাশে 2 গ্রাম তো শ্মশান হয়ে গেল। নোকে একদিক থেকে ঘরে আগুন লাগাচ্ছার সঙ্গে সঙ্গে রাজবাড়ির লোকেরা টাকা দিয়ে কয়লা নিয়ে যাচ্ছে কি করে টের পাচ্ছে? আগুনের হলকা থেকে। কেরোসিনের ঝাপটা মেরে দেশলাই জেলে দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে আগুনের হলকা। বটে। মামা, আমার অনেক উপকারী তো তুমি করলে, আর একটি উপকার করতে হবে। তুমি ঘুম হয়ে গেলে কেন মামা? কি বলবি বল, আমার এখন মেজাজ ঠিক নেই। আমার আর 2খানা ঘরে যদি কষ্ট করে আগুন দিয়ে দাও। আমার খেয়ে দিয়ে কাজ নেই, ওর ঘরে আগুন দিতে যাব কেন? আমার ঘর নেই, আমার নিজের 6খানা ঘরে আজ আগুন দেবো, 6 বস্তা টাকা পাবো। সে তো বটেই, আমার মুখে হাঁটবে, কে ছেড়ে দেয় বলো? তবে আগুন দেবার আগে বাপের যদি একটা অনুরোধ রাখবে। আবার কি বলবি? মামা গো, আমার বউকে যদি দয়া করে টেনিয়ে মেরে দিয়ে আসো। হ্যাঁ, তাহলে খুব ভালো হয় আর কি, মামাকে জেল খাটানোর সুবিধে হয়। কি যে বলো তুমি, রাজবাড়িতে কি লিস্টি টাঙিয়ে দিয়েছে জানো না তো? কি দিয়েছে? লিখেছে যে অপঘাতের মরা এনে দিতে পারলে 500 টাকা, ঠেঙিয়ে মারা 20,000 টাকা, আধ মরা 10,000। সেই জন্যই তো বলছি আমার বউকে যদি মেরে দিয়ে আসবে। কেন, আমার নিজের বউ নেই যে তোর বউকে মারতে যাব? ঠিক হয়েছে, ঘরে আগুন দিয়ে আজ ঘর শুদ্ধ সকলকে এক ধাপ থেকে মারবো। ঠেঙিয়ে মারায় লাভ বেশি। ও ঠেঙি মারবো। মামা গো, ও গো মামা, মরবার আগে জানো আমাকে আর মরা করে দাও, 10,000 টাকা পাবো। ওরে আমার কে রে? কেন, আমি আত্মার হতে জানি না? এই কপাল ঠুকলুম, এই ঠুকলুম, এই ঠুকলুম, এই ঠুকলুম। তুমি ঠুকে যাও, থাম্বা না হলে আমি বলবো। ঠুকলুম, ঠকো, ঠকো।